নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস আর আপনারা দেখছেন শুভাশিস অফিসিয়াল। তো আজকে আমরা এসেছি ঝালদাতে। ঝালদার সংলগ্ন পাটঝালদা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে এখানে একটা কপিলা বলে একটা পাহাড় আছে। সেই কপিলা পাহাড়ের যে বিশেষত্ব, যে মন্দির, সেই মন্দিরের সম্বন্ধে আমরা জানতে এসেছি। তো চলুন আপনারা দেখুন কপিলা পাহাড় এবং কপিলা মন্দিরটা নিয়ে। এই যে দেখছেন পাহাড়টা, এই পাহাড়ের উপর মন্দির আছে। এই মন্দিরটাতেই আমরা আজকে যাব। তো এই হচ্ছে আমাদের কপিলা পাহাড়। কপিলা পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর, আপনারা দেখছেন। মানে এদিকে হচ্ছে আপনার পুকুর, আমাদের পুরুলিয়া ভাষায় যাকে বলি বাঁধ, সেই বাঁধ। শীতের সময়, শীতের সকাল, চারধারে কুয়াশায় আচ্ছন্ন, ছেলেরা ওয়াকিং করছে, জগিং করছে। এই তো গ্রাম বাংলার দৃশ্য। এই দৃশ্য দেখলে মন ভরে যায়, সকাল সুন্দর হয়ে যায়। পাহাড়ের ছেলে, আমরা পাহাড়কে ভালোবাসি। গোটা দিনে সারাদিনে একবার যদি পাহাড়ের কাছে না আসি তাহলে মনে হয় জীবন বৃথা। আর আমার সাথে সাথে আপনারা আসছেন, দেখছেন আর উপভোগ করছেন। ওই যে দূরে দেখা যায় মন্দির, সেই মন্দিরেই আমরা আজকে যাচ্ছি। তো এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্য ছিল যে আমাদের গ্রামের চারপাশে সারাউন্ডিং যে মেলা, যে উৎসব, যে পার্বণ, যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখানোর জন্য। তো তাই এই ব্লগগুলো আমি করছি, ছাড়ছি আপনাদেরকে দেখানোর জন্য, যে আপনারাও দেখুন। যদি কোনো দিন কোনোটায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জায়গাগুলো একবার এসে ভিজিট করে যাবেন। আমরা দুজন মানা অফিসিয়াল ব্লগ এবং শুভাশিস অফিসিয়ালে সমস্ত তথ্য, খুঁটিনাটি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। মানা অফিসিয়াল ব্লগের ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে ওখানে সার্চ করতে পারেন। মানা অফিসিয়াল ব্লগও আমাদের স্যার বিমল কুইরি চ্যানেল, খুব সুন্দর, খুব কষ্ট করে সমস্ত ব্লগগুলো, ভিডিওগুলো বানাই। যাই হোক, আমরা কোপলা পৌঁছে গেছি। এরপর কোপলা সম্বন্ধে দেখুন, আশপাশে যে এখানের মারাত্মক ছবি, কিন্তু খুব সুন্দর। দেখুন, এটা হচ্ছে শনি মহারাজ। শনি মহারাজ, আচ্ছা। এই যে শনিদেব, এই গাছটাতে, জয় জয় শনিদেব, গাছটাতে নামটা সবার মঙ্গল করো। এই যে জয় বাবা শনিদেব, এটা হচ্ছে আমাদের শনি মহারাজ। জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের ভোলে বাবা, মহাদেবের মন্দির। এখানে সমস্ত দেবতারাই সুন্দরভাবে তাদের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে মা সন্তোষী। খুব ক্ষিপ পাহাড়ের ঢাল বেয়ে একদম কপিলা পাহাড়, তার নিচেই সমস্ত দেবদেবীর মূর্তিগুলো এখানে স্থাপন করা হয়েছে। বজরংবলীর আরেকটি মূর্তি, যেখানে একটা বজরংবলীকে একটা আলাদা মাত্রায়, আলাদাভাবে এখানে স্থাপন করা হয়েছে। বজরংবলী মূর্তিটি এখানে পৃথিবীর উপর বজরংবলী। জয় মা কালী, জয় জয় মা কালী। মা কালী, কালী মায়ের মন্দির। এই যে দেখছেন আমাদের পরম পুরুষ সাধক অনন্ত ঠাকুর, ইনি মা কালীর সাথে গল্প করেছেন। এই যে কালী মন্দির দেখতে পাচ্ছেন, এই কালী মন্দিরের ঠিক সামনেই আমাদের সাধক অনন্ত ঠাকুরকে এখানে মূর্তি স্থাপন করা হয়েছে। চারধারে শিবলিঙ্গ, চারিধারে বজরংবলী, জয় বজরংবলী, সমস্ত দেবদেবীর মূর্তি। এটা হচ্ছে কপিলামুনির আসল মন্দির। এই মন্দিরটা আমরা আসছি একটু পরে আপনার সামনে। এখানে ত্রিমূর্তি একটা প্রতিমা স্থাপন করা হয়েছে এখানেও। এটা আপনারা কমেন্ট করে বলবেন যে এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিসের মূর্তি। চলুন, বড় শিবলিঙ্গ আছে এখানে পাহাড়ের পথ ধরে, মেঠো পথ ধরে চললাম আমরা শিবলিঙ্গের খোঁজে। শুনেছি কপিলামুনিতে নাকি খুব একটা বড় শিব আছে,
তো সেই শিবের সন্ধানে আমরা এখন বেরিয়ে পড়েছি। এই দেখুন পেয়ে গেছি, বাহ চমৎকার। দেখুন কি বড় শিবলিঙ্গ, এটা পাথরের শিবলিঙ্গ। শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, শ্রাবণ মাসে এখানে ভক্তদের প্রচুর জনসমাগম আছে। হ্যাঁ, এটা আমাদের এই পাহাড়টারই হয়তো পাথর হয়েছে, সেইটারই একটা অংশ। পাহাড়টার পাথরের একটা অংশ, কিন্তু খুব উচ্চতাও মনে হবে প্রায় 4 থেকে 5 ফুট, কি 4 ফুট তো বটে, 4 ফুট উচ্চতার একটা শিবলিঙ্গ দেখতে পাবেন আপনারা। এবার আমরা, এটা হলো মা কালী মায়ের মন্দিরের গেট। এই গেটের মধ্য দিয়ে আমরা সোজা চলে যাব ওইখানে, যেখানে প্রথমে যাব মায়ের মন্দির, তার আমরা শিবলিঙ্গ আছে ভোলে বাবা। ভোলে বাবার রাস্তা ধরে একটু উঁচু, ঠিক পাহাড়ের উপরে আছে কপিল মুনি, যিনি এখানে বসে সিদ্ধি লাভ করেছিলেন। সেই কপিল মুনির মন্দির আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা যাই। কালী, আমরা খুব ভোরে ভোরে এসেছি, মা কালীর কপাট এখনো খুলেনি, আপনারা পরে খুলবে, একটু পরে ভিতর থেকে দর্শন করে নিন। জয় মা কালী, মা তারা সবার মঙ্গল করুক। চলুন এবার মেন মন্দিরে, কপিল মুনির মেন আশ্রমের দিকে যাই। তো মায়ের মন্দির বাইরে একটা আছে, বাইরে একটা মায়ের মন্দির আছে, মা তারা, জয় তারা। এই দেখুন এখানে একটা ভোলে বাবা, এখানে একটা ভোলে বাবা। দূর থেকে আমাদের কপিল মুনির আশ্রম, এখানে উঠবো আমরা। এই কপিল মুনির এটা আশ্রম, এখানে আমরা উঠি, আপনাদেরকে দেখাই। ওঠার কোনো অসুবিধা নেই, এখানে প্রতিটা ধাপে ধাপে সিঁড়ি করা আছে, চারদিকে ফুল গাছ, চারদিকে ফুল গাছ, মানে দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ। এলে মনে হবে যে 1-8 ঘন্টা আমি বসবো, যাব না। কপিল মুনির আশ্রমের দিকে আমরা চলছি। কপিল মুনির মন্দির, ইনি এই মন্দিরটা এখানকার স্থাপন করেছিলেন, সবচেয়ে পুরনো, তাই এই পাহাড়টার নাম কপিলা পাহাড়। এই দেখুন এইখানে বসে সিদ্ধিলাভ করেছিলেন পরম সাধক অনন্ত ঠাকুর, যার মূর্তি আপনারা নিচে দেখলেন, সেই অনন্ত ঠাকুর তিনি এই গুহাতে বসে সিদ্ধিলাভ করেছিলেন, এবং তাই তার স্মৃতির উদ্দেশ্যে গুহাটাও মন্দির আকারে দেওয়া হয়েছে। অনেকটা ডিপ আছে, ভেতর পর্যন্ত আছে, কেউ যায় না ভয়ে। দেখুন এখানে মাঘ মাসে মাঘী কালী উপলক্ষে বিশেষ পূজা অর্চনা হয়, সেখানে পুরো কপিলা পাহাড়টায় একটা সাজো সাজো রব উঠে যায়। এমনি তো এখান থেকে বাইরের থেকে উপরটা বেশ সুন্দর লাগছে। আর এইখানে সিদ্ধি অনন্ত ঠাকুরের ঠিক মন্দিরের ঠিক পাশেই এখানে দেখুন পূজা অর্চনার সমস্ত জিনিস রাখা আছে, খড়গ রাখা আছে, এখানে পূজা হয়। আমরা কপিলা পাহাড়ের একদম উপরে চলে আসি, টপ মোস্ট। এখান থেকে আপনারা দেখুন ভিউজটা, শীতকাল, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। ওই যে দেখতে পাচ্ছেন পুকুর, যেটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে এলাম, ছোট্ট ড্যাম বলা চলে, ছোট্ট ড্যাম বলা চলে, খুব সুন্দর। দূরে সেই মেঠক পথ, কাঁচা রাস্তা দেখা যাচ্ছে, এবং তার সাথে সাথে সবচেয়ে ভালো ফুলের গাছের মধ্য দিয়ে মায়ের মন্দিরের চূড়া, চারদিকে সমস্ত মন্দিরের চূড়াগুলো দেখা যায়। কপিলামুনি আশ্রম দেখলেন, কপিলামুনি পাহাড় দেখলেন, এবং কপিলামুনি কিভাবে আসতে হয় সেই রাস্তাটা আপনাদের পুরোটা দেখালাম। তো আপনারা যারা কপিলামুনি আসতে চান তারা অবশ্যই এখানে আসুন, ভিজিট করুন। এখানকার পরিবেশ প্রকৃতি খুব সুন্দর। আমি সুভাষিস অফিসিয়াল চ্যানেলের মাধ্যম দিয়ে আমি ঝালদা, বেগুনকুদর, আমাদের অযোধ্যা পাহাড়, পুরুলিয়া জেলার সংলগ্ন যত গ্রাম আছে, যত মেন মেলা আছে, পার্বণ আছে, উৎসব আছে, সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, যাতে আপনারা গ্রামের পরিবেশ সম্বন্ধে, গ্রামের জীবন সম্বন্ধে, গ্রামের মানুষদের সম্বন্ধে, সরল স্বভাবে কীভাবে মানুষরা থাকে সেগুলো জানার জন্য আপনারা আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।